আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে প্রফেশনাল মানের ইমেল সিগনেচার ফ্রিতে জেনারেট করবেন। চলুন দেখে নেওয়া যাক। যে কোনো ব্রাউজার ওপেন করুন, সার্চ বারে লিখুন GIMMIO লিখে সার্চ করুন। সার্চ করার পর আমাদের সামনে যে প্রথম ওয়েবসাইটটি চলে এসেছে, ওই ওয়েবসাইটটিতে আমরা ক্লিক করব। লেখা আছে দেখতে পাচ্ছেন ফ্রি ইমেল সিগনেচার জেনারেটর GIMMIO। তাহলে আমি যে ওয়েবসাইটটি বলেছি ওই ওয়েবসাইটটি চলে এসেছে। আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে চলে আসবে ইমেল সিগনেচার জেনারেটর লেখাটি চলে এসেছে। এর একটু নিচে দেখতে পাচ্ছেন ইয়েলো পেন আইকনটি। ইয়েলো পেন আইকনে ক্লিক করব। ইয়েলো পেন আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিউ সিগনেচার অপশনটি। নিউ সিগনেচার অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে ইমেল সিগনেচারের অসংখ্য টেমপ্লেট চলে এসেছে। এখান থেকে আমরা আপনাদের পছন্দ মতো যে কোনো একটি সিলেক্ট করে আমাদের ইমেল সিগনেচারটি রেডি করে নিতে পারবো। তাহলে চলুন এক্সাম্পল স্বরূপ আপনাদেরকে আমি একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন এডিট। আমি প্রথমটা নিয়ে নিলাম ইমেল সিগনেচার। এরপর বলতেছে ইউ আর প্রিভিউম তানিয়া বিস্কুট। এখানে নিচে অ্যাপ্লাই অপশন আছে, আমি অ্যাপ্লাই অপশনে ক্লিক করলাম। অ্যাপ্লাই অপশনে ক্লিক করার পর দেখতেছেন এডিট অপশন চলে এসেছে। তাহলে এখানে যে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে আমাদের ওই ইনফরমেশনগুলো দিতে হবে। নেমে গিয়ে আমরা ক্লিক করার পর আমাদের সামনে পূর্বের নেমটি চলে এসেছে। আমরা পূর্বের নেমটি ডিলিট করে দিয়ে আমরা আমাদের নেমটি বসিয়ে দিব। আমি আমার নেমটি দিয়ে দিলাম, তারপর ডান অপশনে ক্লিক করে দিব। ডান অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন পজিশন চলে এসেছে। পজিশনে রিয়েল এস্টেট এজেন্ট দেওয়া আছে। আপনারা যদি রিয়েল এস্টেট এজেন্ট হয়ে থাকেন তাহলে পজিশনে রিয়েল এস্টেট এজেন্ট দিবেন, আর যদি ফ্রিল্যান্সার হন তাহলে ফ্রিল্যান্সার দিবেন, আর যদি ডিজিটাল মার্কেটার হন তাহলে ডিজিটাল মার্কেটার লিখে দিবেন। আমি এখান থেকে এটা রিমুভ করে আমি ডিজিটাল মার্কেটার লিখে দিচ্ছি। ডিজিটাল মার্কেটার লিখে দেওয়ার পর উপরে ডান অপশনে ক্লিক করে দিলাম। ডান অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন প্রোফাইল পিক। প্রোফাইল পিকের পাশে ইমেজ অপশন আছে, আমরা ইমেজ অপশনে ক্লিক করব। ইমেজ অপশনে ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন রিমুভ দ্য এক্সাম্পল ইমেজ অ্যান্ড আপলোড ইউর অন। বলতেছে পূর্বের ইমেজটা রিমুভ করতে। এক্সাম্পল স্বরূপ যে ইমেজটা দেওয়া হয়েছে এই ইমেজটা রিমুভ করতে আমরা রিমুভ অপশনে ক্লিক করব। রিমুভ অপশনে ক্লিক করার পর চুজ এন ইমেজ অপশনে ক্লিক করব। চুজ এন ইমেজ অপশনে ক্লিক করার পর চুজ এ লোকাল ফাইল অপশনটি চলে এসেছে। আমরা এই অপশনে ক্লিক করব। চুজ এ লোকাল ফাইল অপশনে ক্লিক করার পর আমি যে কোনো একটি পছন্দ মতো একটি ইমেজ নিয়ে নিব। আমি এখান থেকে আমার ইমেজটি নিয়ে নিলাম। এটা লোড হওয়ার পর আমরা ডান অপশনে ক্লিক করব। ডান অপশনে ক্লিক করার পর আমার ফটোটা চলে এসেছে। ফটো থেকে আমি স্কেলটা সাইজ করে দিব। আমি এখানে স্কেলটা 20 করে দিলাম। 20 করার পর ডান অপশনে ক্লিক করব। ডান অপশনে ক্লিক করার পর অফিস ফোন নাম্বার দিয়েছে এখানে। আপনার যদি অফিস ফোন নাম্বার থাকে তাহলে অফিস ফোন নাম্বারটা দিয়ে দিবেন। আমি এখানে আমার একটি নাম্বার দিয়ে দিয়েছি এক্সাম্পল স্বরূপ। এটা দিয়ে ডান অপশনে ক্লিক করে দিলাম। ডান অপশনে ক্লিক করার পর মোবাইল ফোন নাম্বার, আপনাদের মোবাইল ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। সেম নাম্বারটাই দিয়ে দিলাম। দেওয়ার পর ডান অপশনে ক্লিক করে দিব। ডান অপশনে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটি, ওয়েবসাইট অপশনে ক্লিক করব। ওয়েবসাইট অপশনে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন ফিল্ড হাইপারলিংক অপশনটি। এই ফিল্ড হাইপারলিংক অপশনে আপনার ওয়েবসাইটের লিঙ্কটি কপি করে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে উপরে ডান অপশনে ক্লিক করে দিবেন। আর কিছু করতে হবে না। আর আপনার ওয়েবসাইটের নেমটি উপরে দিয়ে দিবেন। তারপর ডান অপশনে ক্লিক করবেন। ডান অপশনে ক্লিক করার পর এখানে অফিস অ্যাড্রেস আছে। আপনাদের যদি অফিস অ্যাড্রেস থাকে তাহলে আপনারা অফিস অ্যাড্রেস দিয়ে দিবেন, আর যদি হোম অ্যাড্রেস থাকে তাহলে হোম অ্যাড্রেস দিয়ে দিবেন। এখানে যেটা আছে আমি ওইটাই রেখে দিলাম। তারপর ডান অপশনে ক্লিক করব। ডান অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখন ফেসবুক আইকনটি। আপনাদের অবশ্য সবারই ফেসবুক আছে। আপনাদের ফেসবুক আইকন, ফেসবুক লিঙ্কটি এখানে কপি করে এখানে পেস্ট করে দিবেন। এই ফিল্ড হাইপারলিংক অপশনে পেস্ট করে দিবেন। পেস্ট করার পর আপনারা ডান অপশনে ক্লিক করবেন। টুইটার চলে এসেছে। টুইটার আইকনে গিয়ে আপনাদের যদি টুইটার অ্যাকাউন্ট থাকে তাহলে টুইটার লিঙ্কটি কপি করে এই ফিল্ড হাইপারলিংক অপশনে পেস্ট করে ডান অপশনে ক্লিক করে দিবেন। আর যদি আপনাদের টুইটার না থাকে তাহলে কি করবেন, আইকন জেনারেটর অপশনের পাশে
ডাউন অ্যারো দেখতে পাচ্ছেন, এই ডাউন অ্যারোটিতে ক্লিক করবেন। ডাউন অ্যারোতে ক্লিক করার পর উপরে নান অপশন দেখতে পাচ্ছেন, নান অপশনে ক্লিক করে দিবেন। নান অপশনে ক্লিক করে দিলে হবে কি আপনার এই টুইটার আইকনটি আর দেখাবেন আপনার টেমপ্লেটে। তারপর ডাউন অপশনে ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনার লিঙ্কডইন, আপনার যদি লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকে তাহলে লিঙ্কডইন অ্যাকাউন্টের লিঙ্কটা কপি করে ফিল্ড হাইপারলিংক অপশনে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর ডান অপশনে ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে গুগল প্লাস, আপনার যদি গুগল প্লাস থাকে তাহলে লিঙ্কটি এখানে কপি করে ফিল্ড হাইপারলিংক অপশনে পেস্ট করে দিবেন। পেস্ট করার পর ডাউন অপশনে ক্লিক করে দিবেন। আমার নাই তাই আমি কি করলাম, আইকন জেনারেটর পাশে ডাউন এরো আছে, এই ডাউন এরোতে ক্লিক করব। ডাউন এরো থেকে আমি নান অপশনটি সিলেক্ট করে দিব। নান অপশনটি সিলেক্ট করার পর ডাউন অপশনে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন আমার সব ইনফরমেশন তথ্য আমার দেওয়া শেষ। তাহলে আমার কাজ হচ্ছে ইনস্টলেশন করা। ইনস্টলেশন অপশনে ক্লিক করব। ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার অপশনটি। ক্লিক হেয়ার অপশনের পাশে দেখতে পাচ্ছেন টু কপি ইউর সিগনেচার। ক্লিক হেয়ার অপশনে ক্লিক করলে হবে কি এই ইমেল সিগনেচারটি কপি হয়ে যাবে। তাহলে আমি এখান থেকে ক্লিক হেয়ার অপশনে ক্লিক করব। ক্লিক করার পর বলতেছে নিচে ইউর সিগনেচার হ্যাজ বিন কপিড টু ইউর ক্লিপবোর্ড, তার মানে আমার সিগনেচারটি কপি হয়ে গেছে। এখন আমি এটা কোথায় গিয়ে চেক করব, অবশ্যই জিমেলে গিয়ে। তাহলে আমি আমার জিমেলে চলে যাচ্ছি। আমি আমার জিমেলে গিয়ে সেটিংস অপশনে যাব। সেটিংস অপশনে গিয়ে সেটিংস অপশনে আসার পর এখান থেকে আপনারা আপনাদের যে ইমেলটা আছে ওই ইমেলে চলে যাবেন, আপনারা যে ইমেলটা ইউজ করেন। আমি এখানে আমার প্রথম ইমেলটা দিয়ে দিলাম মরিয়ম। এটাতে ক্লিক করার পর একটু নিচে স্ক্রল করলে দেখতে পারবেন মোবাইল সিগনেচার। এই মোবাইল সিগনেচারে এসে আপনারা আমরা এর আগে যে ইমেল সিগনেচার কপি করেছিলাম ওইখানে এডিট করার পর এই সিগনেচারটা এখানে আমরা পেস্ট করে দিব। এই যে আমি পেস্ট করে দিলাম, দেখতে পাচ্ছি সবকিছু চলে এসেছে। এই যে আমার ফটোটা, হ্যাঁ, নিচে লেখা আছে মারিয়াম ডিজিটাল মার্কেটার, ফোন নাম্বার, ওয়েব অ্যাড্রেস সবকিছু দেওয়া আছে। গেট ইউর অন সিগনেচার, আমরা এই গেট ইউর অন সিগনেচার অপশনে ক্লিক করে এটাকে রিমুভ করে দিব। এটাকে রিমুভ করে এই জায়গায় আপনারা আপনার নামটি লিখে দিবেন। আমি উদাহরণস্বরূপ আমার নামটি এখানে লিখে দিয়েছি। লিখে দেওয়ার পর এখানে আপনারা ওকে করে দিবেন। ওকেতে অপশনে ক্লিক করে দিবেন। ওকে অপশনে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এখানে আমার ইমেল সিগনেচারটি চলে এসেছে। আপনারা যারা মোবাইল ফোন ইউজ করেন তারা তাদের মোবাইল ফোনে ইমেল সিগনেচারটি এরকম দেখাবে। আর যারা আপনারা ডেস্কটপ ইউজ করেন বা ল্যাপটপ ইউজ করেন তারা সেম ভাবে কি করবেন, সেটিংসে গিয়ে জেনারেল অপশনে গিয়ে নিচে একটু স্ক্রল করে নিচে গিয়ে সিগনেচার অপশন দেখতে পারবেন। সিগনেচার অপশনে গিয়ে আপনারা ক্রিয়েট নিউ অপশন দেখতে পারবেন। ক্রিয়েট নিউ অপশনে ক্লিক করে আপনারা আপনাদের নামটি দিয়ে ক্রিয়েট করে দিবেন। ক্রিয়েট করার পর সিগনেচার বক্স দেখতে পারবেন। সিগনেচার বক্সে আপনাদের ইমেল সিগনেচারটি পেস্ট করে দিবেন। জাস্ট পেস্ট করে দিবেন। আপনারা অন্য কোথাও এটা পেস্ট করে দেখবেন না, এটা দেখতে কিরকম হয় ইমেল সিগনেচারটি। অন্য জায়গায় এটা সুন্দর করে দেখাবে না ইমেল সিগনেচারটি কীরকম রেডি হয়েছে, এটা একমাত্র দেখাবে আপনাদের জিমেলে। আপনারা জিমেলে গিয়ে সেটিংস অপশনে যাবেন, জেনারেল অপশনে গিয়ে নিচে স্ক্রল করে আসবেন, পাশে লেফট সাইডে সিগনেচার অপশন দেখতে পারবেন। তারপর ক্রিয়েট নিউতে অপশনে ক্লিক করে রাইট সাইডে ইনবক্স দেখতে পারবেন, বক্সটা দেখতে পারবেন সিগনেচার বক্স, ওইখানে পেস্ট করে দিবেন। পেস্ট করার পর ইওর অন সিগনেচার অপশনটি রিমুভ করে ওই জায়গায় আপনার নামটি লিখে বা সেভ করে দিলে আপনার ইমেল সিগনেচারটি প্রফেশনাল মানে দেখাবে, খুব সুন্দরে দেখাবে। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।